সবাই কেমন আছো? আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা ঘর নিয়ে, এবং সেই ঘরটা কিভাবে আমি ড্রয়িং করব এবং রং করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি। প্রথমে একটি ঘর এঁকে নিয়েছি, এবং ঘরটা আঁকার আগে আমি ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, এইভাবে করেই আমি ঘরটা আঁকলাম। পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি এবার গাছ দিচ্ছি। গাছটা এবার আমি কমপ্লিট করে পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি বেড়া দিচ্ছি, যাতে অন্য পাড়ার গরু আমার ক্ষেতে না চলে আসে বা আমার জমিতে না চলে আসে। এবার আমি রাস্তা বানালাম। সেম আমি আর একটা ছবি এইভাবেই আঁকছি। দেখো, প্রথমে ত্রিভুজ করলাম, সেই ত্রিভুজের পরে আমি একটা চতুর্ভুজ করে নিলাম। এবার আমি দরজা করছি, আবার জানলা করছি, কিন্তু এগুলো সবই চতুর্ভুজ ত্রিভুজ, যাতে তোমরা শিখতে পারো। এবং একই রকম ভাবে পেছনে গাছ এঁকে দিলাম, সঙ্গে বেড়া দিচ্ছি। এই আঁকাটি ছোটদের জন্য, এবং যাতে রং না বাইরে চলে যায় এবং তারা যাতে সুন্দর করে শিখতে পারে, তার জন্য এই ভিডিওটি। এবার আমি ছবিটা করার পরে এবার রং করে নেব। রং করার আগে ভালো করে দেখে নাও, আমি কিন্তু বর্ডার দিয়ে তারপর রং করছি। প্রত্যেকটা পেন্সিলের দাগের উপরে আমি বর্ডার টেনে নিলাম। এবার আমি ঘরের চালে রং করছি। রংটা একভাবেই করছি, তাতে কি ছবিটি দেখতে ভালো লাগে। যদি আমি উল্টো পাল্টা ভাবে রং করি, এদিকটা নিয়ে একবার ওদিকটা নিই, তাহলে কিন্তু সেই ছবিটি ভালো লাগে না। এইভাবে করলে তোমরা ছবিটা আঁকা শিখতে পারবে। এবার আমি ঘরটা রং করব, ঘরের বেড়াটা। প্রথমে সেম ভাবেই আমি বর্ডার টেনে নিলাম আউটসাইড, এবং ভেতরটা এবার রং করছি। দরজার ওখান থেকে বর্ডার করে নিলাম। আমি আমার মতো রং করলাম, তোমরা তোমাদের পছন্দ কালার দিয়ে করবে। পছন্দর যে কালারটা থাকবে সেটা দিয়েই করতে পারবে। এবার আমি রংটা পুরো কমপ্লিট করে নিলাম, কিন্তু রংটা দেখো পুরো একরকম ভাবেই করেছি। এবার গাছ আঁকার একটা নিয়ম হচ্ছে উপরে হালকা সবুজ হওয়া, তার জন্য আমি একটু ইয়েলো দিয়ে দিয়েছি কিছু কিছু জায়গায়। সেই ইয়েলোর মধ্যে লাইট গ্রিন দিয়ে দিচ্ছি, যাতে আর একটু লাইট লাগে। করার আগে আমি বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দিয়ে এবার আমি রংটা করে নিচ্ছি। তারপরে নেব আমি ডিপ গ্রিন। এবার ডিপ গ্রিন দিয়ে আমি রংটা করে নিচ্ছি। বেড়ার উপর থেকেই করছি, তাতে কোনো সমস্যা নেই। তোমরা অনেকে ভাবো যে বেড়াটা এখান থেকে করব কি লাগবে, তাহলে বাদ দিয়ে দিই। তাই তোমরা বেড়ার ভেতর থেকে আর রং দাও না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখে খাতা পেন্সিল নিয়ে করতে থাকো। এইবার আমি একটু ডিপ ব্লু দিয়ে দিলাম, যাতে আর একটু ডিপ লাগে, কারণ অন্ধকারের জায়গাগুলো আমাকে বোঝাতে হবে। এবার আমি বেড়াটা বানাচ্ছি হচ্ছে ব্ল্যাক দিয়ে। চাইলে তোমরা ব্রাউন কালার দিয়ে করতে পারো। এবার এখানে হালকা একটু বর্ডার দিয়ে দিলাম। এবার আমি আসবো জানলা দরজায়। এটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দের কালার দিয়ে করতে পারো, আমি আমার মতন করে করছি তোমাদের বোঝানোর জন্য। পুরো ভিডিওটা দেখো, এখানে শেখার অনেক কিছুই আছে। আমি রাস্তাটা করার সময় কিন্তু বেশি ব্রাউন কালার দিলাম না, তার উপরে আমি হালকা একটু ব্ল্যাক দিয়ে দিলাম। তোমরা অ্যাশ কালার দিয়ে করতে পারো, অ্যাশের সঙ্গে ব্রাউন দিতে পারো, শুধু অ্যাশ দিয়ে করতে পারো, সমস্যা হবে না তাতে। এবার আমি মাঠটা বানাচ্ছি, সামনের ঘাস আছে যেহেতু, তাই আমি একটু লাইট গ্রিন দিয়ে দিলাম। কিন্তু দেখো, প্রত্যেকটা কালার কিন্তু আমি একভাবে টানছি, তাতে দেখতে ভালো লাগছে। রং কোনোটার মধ্যে কোনোটা ঢুকছে না। তোমরা ছোট, তাই তোমাদের হয়তো ধৈর্যটা থাকে না, কিন্তু চেষ্টা করবে যাতে করা যায়। যারা ছবি আঁকতে ভালোবাসো তারা এই ভিডিওটা পুরোটাই দেখবে, এবং এই ভিডিওটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। মেঘটা করার সময় আমি মেঘের মতন ওরকম বানিয়ে এবার আমি আকাশের কালারটা করছি।
এইবার আমি আসছি পরের ভিডিওটায়। পরের যে কাজটা তোমরা যেভাবে করে থাকো, কোনো বর্ডার দাও না, যেরকম সেরকম রং করো, তো সেই কাজটা এবং আমার এই কাজের পার্থক্যটা বোঝানোর জন্য খুব জরুরি একটি ভিডিও। রং করে দিলাম যেমন তেমন ভাবে, হয়তো কোনোটার মধ্যে কোনোটা ঢুকে গেল রংটা, কোনো বর্ডার না দিয়ে, যাতে কোনো রকমভাবে কাজটা করে আমি স্যারকে দেখাতে পারি বা পুরো কাজটা কমপ্লিট করতে পারি। কিন্তু এইভাবে করলে হবে না, সময় লাগুক, সবাই নিয়েই করো। করতে করতে তোমাদের কাজ আরো ভালো হবে। এবার তোমাদেরকে যদি বলি ইয়েলো দেওয়ার কথা, সেই ইয়েলোটা তোমরা এইভাবে দাও। সবুজ দিতে বলে এইভাবে দাও না, এইভাবে হবে না। আগের ভিডিওটা তোমরা দেখে নিও, প্রথমে যেটা করেছিলাম। তো এই রকম ভাবেই তোমরা কাজগুলো করতে থাকো। তাতে কি হয়, কাজটা ভালো লাগে না। হয়তো তোমরা কাজ করছো, শিখছো, কিন্তু শেখাটা শেখার মতন হলো না। তো কাজ করা তবু ভালো, যে করছো, করতে করতেই ভালো হবে। কিন্তু বলবো এই করার মধ্যে থেকে একটুখানি বুঝে করাটা ভালো। তো ঘাস করছো তোমরা, ঘাসটাকে এরকম ভাবে করো। তাতে কি হয়, ছবিটার আর মাধুর্য থাকে না। সৌন্দর্য যদি নাই থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। এটা তোমরা সবাই জানো। ভালো জিনিস যেরকম স্বাদ, কোনো খাবারে ভালো স্বাদ থাকলে সেটা খেতে ভালো লাগে। তোমাদের কাছে চকলেট, ক্যাডবেরি এগুলো যেরকম ভালো লাগে, ঠিক এরকম